এক ঝাঁক নাতি নাতনি পেলাম। ভালো মরক পোলাও রান্না করেন, আমি কি রিভিউ করতে পারবো এটা? আপনি ক্ষমতায় আসার 15 বছরে আবার মাথাচাড়া দিচ্ছে ফ্যাসিবাদের দোসর ইনফ্লুয়েন্সাররা। আমার সুন্দর স্বামী আর আমি লাইফস্টাইল আর ট্রাভেল ভিডিও বানাই। মাননীয় প্রধানমন্ত্রী আমি তাশরিফ খান। ছাত্র জনতার কোনো অভ্যুত্থানের বিরোধিতা করেও এখন পর্যন্ত বহাল তবিয়তে রয়েছেন বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর। অর্থ আর ক্ষমতার প্রলোভনে আওয়ামী লীগ সরকারের পক্ষে অবস্থান ছিল তাদের দলটির ইনফ্লুয়েন্সারদের নিয়ে এই কাজের নেতৃত্বে ছিলেন তৌহিদ আফ্রিদ ও সুলাইমান সুখন। আত্মগোপনে থাকার পর আবারও মাথাচাড়া দিয়ে উঠেছেন তারা। সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি আমাকে দিয়েছিল। বিভিন্ন পক্ষকে ম্যানেজ করে নতুন ব্যবসা খুলেছেন তৌহিদ আফ্রিদি সহ বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার। জুলাই অভ্যুত্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সরাসরি রাজপথে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর। নিজেদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় জেনেও ছাত্র জনতার কাতারে দাঁড়িয়েছিলেন আইমান সাদিক, সালমান মুক্তাদির, ফাবিয়া হাসান, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর। তবে ক্রিয়েটরদের একটি অংশ তৌহিদ আফ্রিদি ও সুলাইমান সুখনের নেতৃত্বে অবস্থান নিয়েছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর এসব তথ্যের সত্যতা জানতে পেরেছে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকাটি। তাদের এক প্রতিবেদনে জানিয়েছে দেশের প্রথম সারির অন্তত 6 জন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কথা বলে এই তথ্য জানতে পেরেছে তারা। প্রতিবেদনে বলা হয়েছে জুলাই আগস্টে হাসিনা সরকারের পক্ষে ভিডিও পোস্টের জন্য বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরদের মোটা অঙ্কের প্রলোভন ও ক্ষতির হুমকি দেওয়া হয়েছিল। আর এই ঘটনার পেছনে ছিলেন তৌহিদ আফ্রিদি ও সুলাইমান সুখন। আমাদের কাছ থেকে ফোনটা নিয়ে নেওয়া হয়েছে যেন আমরা কোনো কিছু রেকর্ড করতে না পারি বা কোনো কিছু ক্লিপ ধারণ করতে না পারি। মূল হোতা হিসেবে কাজ করছে হচ্ছে তৌহিদ আফ্রিদি ভাই। প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় ইন্টারনেট বন্ধের পর 21 জুন মিরপুর ইসিবি চত্বরের একটি ভবনে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে ডাকা হয়। সেখানে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মীও ছিলেন। পরে পুরো বিষয়টির নেতৃত্বে ছিল তৌহিদ আফ্রিদি। সেখানে মোটা অঙ্কের বিনিময়ে সরকারের পক্ষে আর আন্দোলনের বিপক্ষে ভিডিও তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল তাদের। প্রমিনেন্ট 2 জন ইনফ্লুয়েন্সার রিচ করছে অনেকটা আমাদের সাথে। ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি। 17 তারিখ লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরেই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট। ভিডিও না করলে হুমকিও দেওয়া হয়েছিল জানা গেছে। এই ভিডিও প্রকাশের জন্য নির্দিষ্ট একটি স্ক্রিপ্ট ঠিক করে দিয়েছিল আফ্রিদি এবং সুখন, যেখানে বিভিন্ন স্থাপনা ভাঙচুরের সমালোচনা, জাতীয় সম্পদ নষ্টের সঙ্গে জামায়াত বিএনপি শিবির জড়িত এই ধরনের বার্তা দেওয়া ছিল। অনেক ক্রিয়েটর এই প্রস্তাবে রাজি না হলেও অনেকেই আবার অংশ নিয়েছিল আন্দোলন বিরোধী প্রচারণায়। তাশরিফের রাতে স্ক্রিপ্ট যেগুলা কারা করতেছে কি নিয়ে ভিডিও বানাইতে দেব। তাহমিনা চৌধুরী প্রীতি নামের একটি কন্টেন্ট ক্রিয়েটর নিজের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে, টিকটক আইডিতে সেরকম একটি ভিডিও প্রকাশ করেছিলেন। এজন্য 5 আগস্টের পর তার বাড়িতে হামলাও চালায় উত্তেজিত জনতা। প্রতিবেদনটিতে আরো বলা হয় সে সময় অন্তত 1 ডজন কন্টেন্ট ক্রিয়েটর টাকা নিয়েছিলেন, তবে ভিডিও প্রকাশের আগেই অভ্যুত্থান সফল হয় সেগুলো আর আপলোড করতে হয়নি তাদের। আমাদের যেরকম ডিজিটাল বাংলাদেশ এস্টাবলিশ করে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এন্ড ওটা অলরেডি আমরা সাকসেসফুলি দেখতে পেলাম। এসব বিষয়ে বক্তব্যের জন্য যোগাযোগ করা হলে সাড়া দেননি সুলাইমান সুখন। তবে অভিযোগ অস্বীকার করে তৌহিদ আফ্রিদি বলেছেন আন্দোলনের একটা বড় সময় দেশেই ছিলেন না তিনি। দেশে আসার পর তাকে আটক করে রেখেছিলেন। যদিও 21 জুন ইসিবি চত্বরে অনুষ্ঠিত হওয়া বৈঠকে আফ্রিদি উপস্থিত ছিলেন বলে নিশ্চিত করেছেন একাধিক কন্টেন্ট ক্রিয়েটর। মূল হোতা যেটাকে আমরা বলি সেটা ছিল তৌহিদ আফ্রিদি ভাই। মাহমুদ আঞ্জুম বৃষ্টি, টেক্সট রিপোর্ট, কথা কম। একজন স্বেচ্ছাসেবী এবং সঙ্গীত শিল্পী। Times Magazine, you're one of the most powerful people.